ঈদ আল্লাহু আকবার বলে। আজকে আলোচনায় আপনারা একটা জিনিস পাবেন। আমাকে কয়েকজন বলছিল যে হুজুর, গত বছর ওয়াজে আপনি বলছিলেন যে ডিসি সাহেবের যদি পারমিশন থাকে তো 3টা বিষয়ে ওয়াজ আমি করবো, আর ডিসির পারমিশন নাই বিধায় আপনি 3টা ওয়াজ করতে পারেন নাই। মনে আছে আপনাদের? কার কার মনে আছে দেখি? মাশাআল্লাহ, সবার তো মনে আছে। এখন আমি তো চিন্তা করলাম যে বছরও তো শতাধিক ওয়াজ করি এখন, এবং কোনো কোনো বছর 50টার উপরে বিষয় বয়ান করি, কোনো কোনো বছর দেখা গেছে 40টা বিষয়ের উপর বয়ান করি, কোনো কোনো বছর দেখা যায় আরো কম বা বেশি বিষয় বয়ান করি। এখন এখানে গত বছর কোন বিষয়ে বয়ান করেছি এটা তো আর আমার তো জেনে নেই। বললাম যে কোন সূরা বা কোন বিষয় বয়ান করছি একটু বললে আমার ভালো হয়। তো অনেকে স্মরণ করতে পারতেছিল না। তা আপনাদের এলাকার নাইম, সে কিছু রেকর্ড রেখেছিল গত বছর ওয়াজের, সে সেখানে চলে গিয়ে বের করছে। আমার মনে পড়ছে যে পবিত্র কোরআনের সূরাতুন নূর থেকে একটা আয়াত নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেখানে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় বাধা, সেই বিষয়টা আমি গত বছর আর বলতে পারিনি, কারণ এত কঠিন কথা সেখানে ছিল। ওই সময় বলতে গেলে এরপর দিন ডাইরেক্ট হ্যান্ডকাপ পরে জেলখানায় নিয়ে যেত। কি দেশের অবস্থা সেরকম ছিল না? কোনো কথা কি বলা যেত? কথা বলেন, কোনো কথা কি বলা যেত? বাক স্বাধীনতা ছিল না।